নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম ওভেন, গ্যাস কিচ্ছু লাগবে না, একদম নর্মালভাবে একটি সুন্দর মিষ্টির আইটেম। এটি খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, আর এটি বিস্কুট দিয়ে আর নারকেল দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজ পদ্ধতি লাগবে। তো তার জন্য এখানে আমি 1 প্যাকেট আর হাফ প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা পছন্দ মতো আপনাদের বিস্কুট নিয়ে নেবেন। আমি এখানে পার্লেজি বিস্কুট ব্যবহার করলাম। তারপর বিস্কুটটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এই বিস্কুটের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে আমি একটু ফুড কালার অ্যাড করলাম। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে এটাকে কিন্তু বাদ দিতে পারেন। এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিলাম। তারপর এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অবশ্যই দুধটা কিন্তু দেবেন। বিস্কুটের মধ্যে দুধ দিলে কিন্তু বোঝা যাবে না খাওয়ার সময় যে এটা আমি বিস্কুট দিয়ে তৈরি করেছি। তো গুঁড়ো দুধ দেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি অবশ্যই ভালোভাবে গুঁড়ো করে দেবেন, যেহেতু এটা গ্যাস বা ওভেনে কোনো কিচ্ছু ওপর বসানো হবে না। তো চিনিটা যদি ভালোভাবে না গুঁড়ো করে দেন তাহলে কিন্তু মুখে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। তো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে সমস্ত উপকরণটা এই বিস্কুট গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধ এখানে আমি ব্যবহার করলাম। তো দুধটা খুব বেশি পরিমাণে দেবেন না, বিস্কুটের কিন্তু খুব বেশি দুধ লাগে না। অল্প অল্প করে দুধ দেবেন আর একটা ডো তৈরি করে নেবেন। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ঘি এই ডোয়ের মধ্যে দিয়ে দিলাম, তাতে ডোটা খুবই সফট হবে আর একটা সুন্দর স্মেল আসবে। তো ঘিটা একটু গলিয়ে নেবেন। এখানে আমি ঘিটা গলাইনি, তার জন্য একটু বারবার মাখিয়ে নিতে হচ্ছে। তো কোনো সমস্যা নেই, আপনা আপনি কিন্তু ঘিটা গলে যাবে। এই দেখুন আমার কিন্তু সুন্দরভাবে ঘিটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মসৃণ করে একটা ডো তৈরি করে নেব, যাতে কোনো ফাটাল না থাকে। তারপর এটাকে আমি এক সাইডে রেখে দেব। তৈরি হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। তারপর সেই পাত্রের মধ্যে কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা কিন্তু কাঁচা নারকেল কুড়ে নিয়ে একটু শুকনো কড়াইয়ে গ্যাসের ওপর নাড়াচাড়া করলেই কিন্তু নারকেলটা শুকনো হয়ে যাবে। তো পরিমাণ মতো শুকনো নারকেল কোড়া নেওয়ার পর এখানে আমি 1 প্যাকেট দুধ অ্যাড করলাম, 1 চামচ চিনি অ্যাড করলাম আর একটু ঘি দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তারপর কিন্তু এখানে দুধ ব্যবহার করবেন। আপনাদের যদি মনে হয় দুধ লাগবে তাহলে দেবেন, আর যদি একটা ডোয়ে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এখানে আমার একটু দুধের প্রয়োজন আছে, তাই আমি এখানে 1 চামচ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে একটু ডো তৈরি করবেন, দেখবেন ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সুন্দরভাবে একটা ডো আকারে শেপ চলে এসছে। এখন আমি এটাকে একটু রোল করে নেব। রোল বলতে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সরিয়ে রাখবো। তারপর একটা বোর্ডের মধ্যে একটা পলিথিন নিয়ে নিলাম। আপনাদের যদি অয়েল পেপার থাকে তাহলে নিয়ে নেবেন, আমার কাছে ছিল না, তাই আমি এখানে একটা পলিথিন প্যাকেট ব্যবহার করলাম। নেওয়ার পর এটাকে
ভালোভাবে আমি যেভাবে বেলে নিচ্ছি সেইভাবে বেলে নেবেন। পলিথিনের ওপর একটু হালকা প্রেসার দিয়ে দিয়ে বেলে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এখন সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এখন আমি 4 সাইড সমান করে নেব। 4 সাইডে যদি একটু ফাটা ফাটা থাকে কোনো সমস্যা নেই, হাতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সমান করে নেওয়া যাবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন ডোটা কত সফট হয়েছে। এইভাবে একবার হলেও তৈরি করবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো তারপর যে নারকেলের ডোটা আমি লম্বা করে শেপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এইভাবে আমি কিন্তু রোল তৈরি করে নেব। অবশ্যই খেয়াল করবেন রোলটা তৈরি করার সময় পলিথিন ঘুরিয়ে তৈরি করে নেবেন, হাতে করে কিন্তু তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কুটের যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে কিন্তু আমি সুন্দর করে রোল করে নিলাম। রোল করার পর আমি দু সাইড একটু সমান করে নেব। সমান করা হয়ে গেছে। এখন আমি এটাকে পলিথিনের ওপর দিয়ে একটু ভালোভাবে রোল করার পর এই মুখ দুটোকে ভালোভাবে আঁটিয়ে নেব। আটানো হয়ে গেলে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে এই মিষ্টিটা একটু শক্ত টাইপের হয়ে যায় এবং ভালোভাবে কাটা যায়। 1.5 ঘন্টার পর ফিরে এসেছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা, একটু ভেঙে যাবে না, আর খেতে সত্যি খুব ভালো লাগে। অবশ্যই একবার হলেও তৈরি করবেন, দেখবেন আপনাদের খেয়েও খুব ভালো লাগবে। আর এটা অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করেও নেওয়া যায়, কোনো সমস্যা নেই, কোনো গ্যাস লাগবে না, কোনো ওভেন লাগবে না। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো কেটে নিয়েছি, এখন আপনাদের সামনে দেখাচ্ছি। অবশ্যই জানাবেন আমাকে যে কেমন লাগলো আপনাদের ভিডিওটি। আজ এ পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।